সাংবাদিকদের তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড প্রতিরক্ষামূলক, প্রতিশোধমূলক নয়। নিরাপত্তা বাহিনীর তরফ থেকে কিংবা আওয়ামী লীগের তরফ থেকে কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়নি। যে পদক্ষেপ নেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীর তরফ থেকে, সে পদক্ষেপ প্রতিরক্ষামূলক, সে পদক্ষেপ জনগণের জানমাল রক্ষামূলক, এবং সেই পদক্ষেপ নিয়ে আমরা পরিস্থিতি পূর্ণাঙ্গভাবে আমাদের নিয়ন্ত্রণে, সরকারের নিয়ন্ত্রণে রাখতে সমর্থ হয়েছি। হরতালের দায়িত্ব পালনের সময় রাজধানীর সবুজবাগে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন 21 টেলিভিশনের রিপোর্টার ও ক্যামেরা পার্সন সহ বেশ কয়েকজন সাংবাদিক। এছাড়া লালমাটিয়ায় যুবদলের বিক্ষোভ মিছিলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগ যুবলীগের হাতে লাঞ্ছিত হয়েছেন সংবাদকর্মীরা। মাইনুল ইসলাম ও হাকিম মডেলের সহায়তায় রিপোর্ট করছেন আসিফ সুমিত। সবুজবাগে হরতালের সমর্থনে মিছিলকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। গণমাধ্যম কর্মীরা এই ঘটনার খবর সংগ্রহ করতে গেলে তাদের উপরও হামলা করে তারা। সে সময় 21 টেলিভিশনের রিপোর্টার মাইনুল ইসলাম এবং ক্যামেরা পার্সন ফরিদ আহমেদ সহ আহত হন বেশ কয়েকজন সাংবাদিক। এখানে হরতাল বিরোধী যে মিছিল ছিল, মিছিল থেকে আমার আইডি কার্ড, মেমোরি কার্ড নিয়ে গেছে, আমাদেরকে টর্চার করা হয়েছে। রাজধানীর লালমাটিয়ায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে মোহাম্মদপুর থানা যুবদল। পরে ছাত্রলীগ দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে ধাওয়া করে। সে সময় তারা সাংবাদিকদের উপর চড়াও হয় এবং সংবাদ সংগ্রহে বাধা দেয়। তবে সাংবাদিকদের উপর হামলার সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে। আমি তো ছিলাম। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বিভিন্ন স্থানে ছাত্রলীগের নামে জামাত শিবির নাশকতা চালাচ্ছে। আপনারা জামাত শিবিরের কৌশলগুলো দেখেছেন। জামাত শিবির এর পূর্বেও বিভিন্ন জায়গায় হামলা চালানোর সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান বলে ছাত্রলীগের কেউ অপকর্ম করলে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।